গ্রাউন্ড থেকে যখন দিশানরা ল্যান্ড করবে তাদেরকে হান্ট করার জন্য ওয়েট করে থাকবেন। এন্ড তারাও কিন্তু সেম একটা কভারে রয়েছেন, তারা যদি ঠিক ব্রিজের নিচেই থাকে তাহলে তাদেরকে স্পট করা এতটাও ইজি হবে না দিশানদের পক্ষে। এবার দিশান গেমিং লোয়ার গ্রাউন্ডে যেতে হবে, অনেকদিন ব্যাক সাইডে চলে যাচ্ছেন, বেশ একটা প্রেসার। ওকে, আলিফ গেমিং এর স্নাইপিং চার্জ, নকটা নিয়ে নেবেন। এবার নকডাউন সামির, এটাই বলছিলাম দিশান গেমিং নক তো হতেই হবে। আপার গ্রাউন্ড থেকে নামতে গেলে দুজন প্লেয়ার রয়েছে, 2 ভার্সেস 3 একটা সিচুয়েশন। বাংলাদেশ টপ ভার্সেস দিশান গেমিং, একদিকে দিশানের মতো একজন স্নাইপার অ্যাথলিট, অন্যদিকে আলিফের মতো একটা স্নাইপার অ্যাথলিট। এবার হামিমকে নক হতে হচ্ছে শুভর শটে। লেটস ওয়ান প্লেয়ার, লেটস ওয়ান হোপ ফর দিশান গেমিং। 1 ভার্সেস 4 সিচুয়েশন, বাংলাদেশ টপ 1 20 কিলে এই নাটকীয়তার চরম পর্যায়ের নাটকটা কমপ্লিট করবেন কিনা। শুভ নক হয়ে গেছে দিশানের স্নাইপিং শটে, ভিএসকে দুর্দান্ত ড্যামেজ চোর্স ডাউনের পথে থাকতেই থাকতে হবে। বাংলাদেশ টপ 1 ভাই এক পা এগিয়ে রেখেছেন বইয়ার দিকে, এক পা এই নাটকীয় পর্যায়ে কিন্তু শেষ করতে যাচ্ছেন ভাই। এবার দুজন মিলে ভাই ইমোট পার্টি হবে ভাই, ডিজে পার্টি। এন্ড এখানে আমাদের আলিফ গেমিং ওয়াইটি এন্ড ওবায়দুল ভাই ডিজে পার্টি তো করতে হবে, কারণ তারা বুঝে গেছে দিশান নামবে না। এন্ড দিশান কি নামবে? দিশান কি নামবে? ডিজে পার্টি, ডিজে পার্টি। আলিফ আর ওবায়দুলের কাহিনীগুলো জাস্ট দেখো ভাই, মানে ভাই নাটকের এই পর্যায়ে নাটক। আরে ওবায়দুল ভাই অ্যাকসেপ্ট তো করো, ওবায়দুল ভাই এন্ড আলিফ গেমিং ডুও পার্টি। ওকে, ডুও পার্টি। ইমোটটা শুরু হয়েছিল, বাট এবার নিজেদের দিকে কিন্তু ড্যামেজটা আসছে কিনা। ওকে ওকে, দিশান গেমিং এখনো নামেনি। দিশান যদি জানতো ওরা ডিজে পার্টি করছে, দিশান অবশ্যই নামতো। বাট দিশান নেমে কি করবে? দিশান নামতে গেলেই মারা যাবে, এটা শিওর। জাস্ট একটু ফল ড্যামেজ, যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কি হবে, কি হবে এই মুহূর্তে? ভাই এখনো পর্যন্ত কি পেশেন্স ভাই, দুইটা টিমের পেশেন্স ভাই মারাত্মক লেভেলের। ওবায়দুল ভাই কি করছে? গোল সার্কেলের বাইরে কেন যাচ্ছে ওবায়দুল ভাই? ওবায়দুল ভাই, হোয়াট দ্য হেল?